গুলিতে ঝাঁঝরা ইমনের পা, সংসারের হাল ধরবে কে? যশোরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র ইমন কবির স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবেন, মা বাবার অভাবের সংসারে হাল ধরবেন। কিন্তু শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই তার মাথায় চাপের সংসারের বোঝা। পড়াশোনার পাশাপাশি ঢাকায় এসে ভাড়ায় মোটরসাইকেল চালানো শুরু করেন। এর মধ্যে শুরু হয় আন্দোলন, তাতেও যোগ দেন। আহতদের বিনা ভাড়ায় হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। একদিন এক শিক্ষার্থীকে উদ্ধারের সময় ডান পায়ে একাধিক গুলি লাগে তার। সঙ্গে সঙ্গে স্বপ্নগুলোও যেন গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। কয়েক মাস ধরে পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। কবে নাগাদ সুস্থ হবেন তাও অনিশ্চিত। ইমনের এখন একটাই ভাবনা, গুলি বিদ্ধ পায়ে কি করে করবেন, কি করে বইবেন সংসারের বোঝা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল গিয়ে দেখা যায় ইমন একটি বেডে আছেন। ইমন একটি বেডে বসে আছেন, তার ডান পা রড আর নাটবল্টু দিয়ে মোড়ানো। ইমন জানান, পরিবারের একমাত্র সন্তান তিনি, তাই মা বাবার আশা ভরসা ও স্বপ্ন তাকে ঘিরেই। অনেক কষ্ট করে পড়াশোনার খরচ চালাতেন তার বাবা। এক পর্যায়ে তাও অসম্ভব হয়ে পড়ে, তাই নিজের পড়াশোনা খরচ বহন এবং সংসার চালাতে ঢাকায় এসে পাঠাওয়ের রাইডিং শেয়ারিং করতে শুরু করেন। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন শুরু হলে ইমনও যোগ দেন। নিজের বাইকে বিনামূল্যে আহতদের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিতেন। 19 জুলাই বাড্ডা আফতাবনগর এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে এক শিক্ষার্থী আহত হন। তাকে উদ্ধার করতে গেলে পুলিশ ইমনকে ঘিরে ফেলে। খুব কাছ থেকে তার পায়ে পরপর কয়েকটি গুলি পরে ইমন সহ আরো গুরুতর আহত 3 জনকে অ্যাম্বুলেন্সে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। তখনও পুলিশ বাধা দিয়েছিল, অ্যাম্বুলেন্সের ভেতরেও গুলি করতে চেয়েছিল। ওই সময় ছাত্র জনতার প্রতিরোধে পুলিশ পিছু হটে। ইমন বলেন, সরকার যে পরিমাণ আর্থিক সহায়তা করছে তা একেবারেই অপ্রতুল। কবে নাগাদ সুস্থ হব তাও অনিশ্চিত। উন্নত চিকিৎসার কোনো বিকল্প নেই। উন্নত চিকিৎসার জন্য আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা। কারণ ছাত্র জনতার জন্যই নতুন একটি দেশ আমরা পেয়েছি। ইমনের পায়ে গুলি লেগে অনেকগুলো গর্তের মতো হয়েছে, কয়েকটিতে রক্তপুঁজ জমেছে, পা নড়াচড়া করলে ব্যথা বাড়ে। ইমন জানান, খুব সাবধানে নিজেই তার ক্ষতস্থান পরিষ্কার করেন, কারণ একটু 19-20 হলে প্রচন্ড যন্ত্রণা হয়। বিশেষ করে রাতে অসাবধানতায় রডে চাপ পড়লে প্রচন্ড যন্ত্রণা হয়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।